সময় হয়েছে ওই 3টে 3:30। আমরা ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। অবশ্যই জানতে পারবে পুরো ব্লগটা অনেকটা বড় হতে চলেছে। আশা করি তোমরা পুরোটা দেখবে আর তোমাদের অনেক 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 ভালো লাগবে। এতক্ষণে তো আমার ফটো ভিডিও সমস্ত কিছু দেখে তোমরা জেনেই গেছো যে আমরা কোথায় গেছিলাম। তো চলো, ছানাপোনাগুলো যেতে চাইনি নিজে থেকে, ওরা বলেছে ওরা নাকি আজকে বাড়িতে অনেক মজা করবে ছোটো মিমির সাথে, তার জন্য ওদেরকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। পুরো ভরা দুপুর। যাই হোক, বেরোনোর আগে তো অনেক কাণ্ড কারখানা হয়েছে, আর এইটা পড়তে আমার একদম ভালো লাগে না। যাই হোক, সেফটির কারণে তো এটা পড়তেই হবে, হেলমেটটা। তো এই রাস্তার প্রেমে কিন্তু বারবার পড়ি আমি, আর প্রতিবারই তোমাদের একই কথা বলি যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। চলো, রাত্রেবেলার ভিউটাও দেখাবো আসার সময় আশা করি। এই এখন যাচ্ছি, আর প্রকৃতির মাঝ দিয়ে যেতে কারই না ভালো লাগে। আশা করি আমরা কম বেশি সকলেই ঘুরতে খুবই ভালোবাসি, আর আমি মনে হয় একটু বেশিই ভালোবাসি। দূরে হোক বা কাছে হোক, ঘুরতে আমি ভীষণই ভালোবাসি। আমরা শুধু একা যাচ্ছি না, এই দেখো মাঝ রাস্তায় এসে তাদের জন্য অপেক্ষা করছি। আর অনেকটা গরম ছিল সেদিন, তো একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি কখন তারা আসবে। আর একটুখানি এক্ষুনি জানতে পারবে। তো ওই দেখো চলে এসছে ওরা। ওদের আর এক জায়গায় ইনভাইট ছিল, সেখান থেকে ওরা অ্যাটেন্ড করে আমাদের সঙ্গে জয়েন হয়েছে। চলো, এবার কিন্তু পুরোটাই গুগল ম্যাপের ওপর আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা আগে কেউ কখনো ওই রাস্তায় যাইনি, আর চলেও এসেছি। প্রায় আমার বাড়ির থেকে এখানে আসতে 40 মিনিট মতন লেগেছে। যাই হোক, অসাধারণ জায়গা, কিন্তু একটু হাওয়া থাকলে একটু বেশিই খুশি হতাম। সেদিন বোধহয় হাওয়াটা আসতে ভুলে গেছিলো। এখানে দাঁড়িয়ে অনেক গল্প আড্ডা ইয়ার্কি দিয়েছি, আর অনেক 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 ভিডিও করেছি, আর হচ্ছে তোমার অনেক 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 ফটো তুলেছি। মানে মুডটা একেবারে ভালো 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 হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি, ইনস্টাগ্রাম আমি দিয়ে দিচ্ছি, ফলো করে দিও। আর ফেসবুকে তো অবশ্যই তোমরা ফলো করে দেবে। অনেকটা সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আকাশে হয়ে গেছে অনেক মেঘ, আর একটুও সময় থাকা যাবে না। এই দেখো ডানা মেলে উড়তে উড়তে চুলগুলো ওড়াতে ওড়াতে চলে যাচ্ছিলাম আমি। আমার তো ভীষণ ভালো লাগছিল আর কি, কিন্তু একটু একটু ভয় লাগছিল। দেখতে পাচ্ছ আকাশটা কতটা মেঘ মেঘ হয়েছে, আর 2-1 ফোঁটা কিন্তু বৃষ্টি পড়াও অলরেডি চালু হয়ে গেছে। রাস্তাটা এত বাজে ছিল, কিছু কিছু জায়গায় বাধ্যতামূলক আমাকে হেলমেটটা পরতে হয়েছিল। আর গুড়ি গুড়ি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তার জন্যই আর কি পরে নিয়েছি। ওই রাস্তায় চুলটা খুলে আসলে চুল আর চুল থাকতো না। যাই হোক, বৃষ্টি কিন্তু আমাদের ধরতে পারিনি, ওই 2-1 ফোঁটাই পড়েছে। আসার সময় বাচ্চাদের জন্য খাবার তো কিনতেই হতো, এই দোকানটা না নতুন হয়েছে, তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি। এখানে এসে বেশ কিছু খাবার দাবার কিনে নিয়েছি, আর কিনে ঠিনে আমরা বেরিয়ে এসেছি বাইরে। তারপর বলেছিলাম না যে রাত্রেবেলার ভিউটা দেখাবো, দেখো কত সুন্দর যে লাগছিল। আমার তো মনে হচ্ছিল এখানেই অনেকটা সময় কাটিয়ে যাই। যাই হোক, এখান থেকে বেরিয়ে এসে বাড়িতে পৌঁছেছি, আর বাড়ি এসে নাড়ু বাবার এই মিষ্টি হাসিটা দেখে সারা দিনের ক্লান্তিটা একেবারে ভুলেই গেছিলাম। আমাকে বলছিল অনেকে আজকে অনেক মজা করেছে। বাড়ি এসে কিন্তু আমরা স্নান করেছি, ঠিক আছে, মানে এত ধুলোবালি হয়ে গেছিলো সারা গা হাত পা, আবার বাড়ি এসে পুরো স্নান করতে হয়েছে। স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন আমাকে নাকি রান্না করতে হবে। যাই হোক, রান্না তো করছি। আর এই দেখো আমার পাশে যে ছিল সে তো প্রচণ্ড পরিমাণে ক্যামেরা অন করলে এরকম করতেই থাকে। তো আমি তাকে দেখাতে যখনই যাব তার মুড একেবারে সিরিয়াস হয়ে যায়। এটা সবসময়ের জন্যই হয়ে থাকে। এই দেখো আমি যেই ক্যামেরাটা দেখিয়েছি তখন ওই ছুরি নাড়ানো বন্ধ হয়ে গেছে। যথারীতি এইসব খুনসুরি করতে করতে আমি চলে এসেছি রান্নার কাজে, আর রান্নাটা প্রায় শেষ। এখানে আমি চিকেন রান্না করছিলাম, আসার সময় নিয়ে আসা হয়েছিল। আর এরই মধ্যে দিদি চলে এসছে, আর দিদি মানেই তো হচ্ছে তোমার প্রচুর 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 গল্প। তার সঙ্গে চলে এসেছিলো আমাদের ফুচকা। বাইরের ওয়েদারটা তখন একটু ঝড় শুরু হবে হবে, কিন্তু ঝড়টা কিন্তু হয়নি। গুরুতর সিরিয়াস কথাবার্তা আলোচনা করছিলাম, মুখটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সাপোর্ট করো। টাটা।